দেখুন, আমি কান্না করা একদমই পছন্দ করি না। দয়া করে আর কান্না করবেন না। আপনি খাটে শুয়ে পড়ুন আর আমি ফ্লোরে ঘুমিয়ে পড়ছি। মেয়েটা তখনও কাঁদতেই আছে আর আমার মাথা পুরো গরম হয়ে আছে। এভাবে হুট করে একেবারে অপ্রস্তুতভাবে আমাকে বিয়ে করতে হবে আমি তো কল্পনাও করিনি। তার উপরেই মেয়েটার কান্না মাথা বিগড়ে দিচ্ছে। আমি কিছু না বলে লাইট অফ করে শুয়ে পড়লাম আর বললাম, আপনার যদি কাঁদতে ইচ্ছে করে তাহলে বাইরে গিয়ে কাঁদুন। কিছুক্ষণ পর বুঝতে পারলাম কান্নার আওয়াজ একটু একটু করে কমে আসছে। তখন আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে গোসল করে নিলাম। দেখলাম আমার বউ মনে হয় আগেই উঠে গোসল করে নিয়েছে। যাক, অন্তত এটা ভালো লাগলো। খাবার টেবিলের দিকে যাচ্ছি, হঠাৎ শুনলাম বাবা ফোনে বলছে, না, তোমার মতো ছেলের এই বাড়িতে কোনো জায়গা হবে না। তুমি আমার মান সম্মান ডুবিয়ে দিয়েছ। কাল ইমন ছিল বলেই সম্মানটা নিয়ে ফিরতে পেরেছি। বুঝতে পারলাম ফোনের ওপাশে আমার ভাইয়া। তবে ভাইয়ার কথাগুলো তো আমি শুনতে পাচ্ছি না। ভাবনার স্রোতে ডুবে খাবার টেবিলের দিকে ছুটলাম। আমার বউয়ের পাশে গিয়ে বসতেই হলো। কোনো রকমে খেয়ে উঠে পড়লাম। এরপর বন্ধুদের কাছে গিয়ে কিভাবে বিপদে পড়ে আমার বিয়েটা করা লাগলো খুলে বলতে লাগলাম। বললাম, কাল ভাইয়ের বিয়ে ছিল মা বাবার পছন্দের মেয়ের সঙ্গে। বাড়িতে খুব ব্যস্ততা, সবাই মিলে গাড়িতে উঠছি। তখন ভাইয়া বলল, আমার গাড়িতে শুধু আমি আর আমার বন্ধুরা যাব, অন্য কেউ উঠতে পারবে না। ভাইয়া আরও বলল, তোমাদের গাড়ি আগে ছাড়ো, তোমাদের গাড়ির ঠিক পেছনে আমার গাড়ি নিয়ে আসছি। অবশেষে গাড়ি ছেড়ে দিল। কনের বাড়িতে পৌঁছাতে প্রায় ৪৫ মিনিট লাগলো। কিন্তু আমরা কনের বাড়িতে পৌঁছে গেছি, অথচ ভাইয়ার গাড়ির কোনো খবর নেই। ভাইয়ার নাম্বারে ফোন দিতে যাচ্ছি, তখনই ভাইয়ার কল। ভাইয়া ফোনে আমাকে বলতে লাগলো, হ্যালো, আব্বাকে ফোনটা দে তো। ফোনটা আব্বাকে দিলাম। ফোনের কথোপকথন শুনে আমি স্তব্ধ। আব্বার মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। ফোনে অটো রেকর্ডিং ছিল, সেখানে আব্বা আর ভাইয়ার কথোপকথন শুনে আমার গলা শুকিয়ে গেল। ভাইয়া রেকর্ডিংয়ে বলছিল, বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে এসেছি। আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করব। আব্বা আর মামা তখন কনের বাবার সঙ্গে কথা বলছেন। তারপর দুজন মিলে আমার দিকে এগিয়ে এলেন আর বললেন, চলো ইমন, এই বিয়েটা তুমি করো। আমি বলে উঠলাম, কি? আমি? আব্বা, আপনি কি বলছেন? আমার তো এখনো বিয়ের বয়স হয়নি। আমি আরও বললাম, তাছাড়া আমি বিয়ে করে বউকে খাওয়াবো কি? বাবা বলল, সেটা আমি দেখব, এখন চলো, সময় নেই। আমি জানি আব্বা যা বলেন তা করেন। এখানে না করলে আমার হাড্ডি মাংস এক করে ফেলবেন। বাধ্য হয়েই আমাকে বিয়েটা করতে হলো। আমার বউটা যেন থামতেই চায় না, সারাক্ষণ কাঁদে। বাড়ি ফেরার সময় তার মাকে জড়িয়ে ধরে সে যে কাঁদল, গাড়ির মধ্যেও কাঁদতে থাকলো। আমি ইমন, অনার্স ৩য় বর্ষে পড়ি, আর আমার বউ, সে পড়ে আমার 1 ক্লাস ওপরে। এই কারণেই ওকে মেনে নিতে পারছি না, আর ও আমাকে মেনে নিতে পারছে না। ভাইটা কি যে করলো, আমাকে এমন বিপদে ফেলে গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গেল। কয়েক দিন কেটে গেছে, আমাদের তেমন কথা হয় না। একদিন আমি আমার বউকে বললাম, শোনো, আজ থেকে আমি তোমাকে তুমি করে বলবো, আর তুমি আমাকে আপনি বলবে। কারণ তখনও আমার বউকে আমি আপনি করে বলতাম। সে আমার থেকে বয়সে সিনিয়র ছিল তো। আমার বউ বলল, কেন? আমি বললাম, কারণ আমি স্বামী হিসেবে কিন্তু তোমার সিনিয়র। আমার বউ বলল, তাতে কি হয়েছে? মনে রেখো, তুমি সিনিয়র হলেও আমি তোমার বউ, জুনিয়র হলেও আমি তোমার বউ। আমি হা 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 হেসে ফেললাম। বউ বলল, হাসছো কেন? আমি বললাম, এই যে তুমি আমাকে তুমি করে বলছো তাই। আরও বললাম, আমাকে আপনি করে বলতে হবে না, তুমি আমাকে তুমি করেই বলবে, কারণ তুমি আমার সিনিয়র বউ। বউ বলল, বাহ, বলদের মুখে আবার কথা ফুটেছে। আমি বললাম, কি? আমি বলদ? বউ বলল, আর নয় তো কি, যে নিজের বউকে আপনি করে ডাকে সে বলদই বটে। এটা বলে একটা মিষ্টি হাসি দিল। আমি লজ্জা শরম ভেঙে বলে ফেললাম, বাহ, আমার বউটা হাসলে তো অসম্ভব সুন্দর লাগে। মনে হয় এমন হাসি আমি আগে দেখিনি। আমি তো তোমার প্রেমে পড়ে যাচ্ছি। আমার বউ বলল, মানে? তখন আমি চমকে উঠে বললাম, এই আমি কি বলে ফেললাম? না, কিছু না। হঠাৎ বাবা এসে বললেন, তোর ভাবি ফোন করেছিল আমাকে, তারা এই বাড়িতে আসতে চায়। আমি বললাম, আপনি কি তাদের মেনে নিয়েছেন? বাবা বললেন,
হ্যাঁ, ভাবি অনেক কেঁদেছে। আর এখন সব ঠিকঠাক হয়ে গেছে তো? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। 6 মাস পর আমি ঘুমাচ্ছিলাম, তখন আমার বউ এসে ডাকতে লাগলো, ওঠো ওঠো, আজান হচ্ছে, যাও নামাজ পড়ে এসো। বলে আবার ঘুমিয়ে পড়লাম। বউ আবার বলল, উঠবা না পানি আনবো? আমি বললাম, উঠছি বাবা। বউ বলল, দাঁড়াও, তোমায় ঘুম পাড়াচ্ছি। এই বলে যখন আমার ওপর থেকে চাদরটা সরাতে এলো, তখনই ওকে জড়িয়ে ধরলাম। ও বলল, ছাড়ো, আমি নামাজ পড়ব, এখন কোনো দুষ্টামি নয়। আমি দিলাম। আমার সিনিয়র বউ বলল, এইটা কি হচ্ছে? বললাম, না এখন নয়, নামাজ পড়তে হবে, ওঠো, তুমিও নামাজে যাও। অতপর অজু করে নামাজ পড়তে গেলাম। যেতে যেতে দেখি ভাইয়াও চোখ ডলতে ডলতে বেরোচ্ছে। আমি হাসতে হাসতে গান ধরলাম, তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না। ভাইয়া বলল, চুপ, দূরে গিয়ে এইসব গান গা। আমি বললাম, আমি তো গান গাচ্ছিলাম, তাছাড়া কথাটা কিন্তু সত্যি, তুমি পালিয়েছিলে বলেই আমি এমন একটা মিষ্টি বউ পেয়েছি। ভাইয়া বলল, তো আমি কি ঝাল বউ পাইছি নাকি? আমি বললাম, না রে ভাই, আসলে তোর কারণেই এই বয়সে একটা বউ জুটেছে আমার। ভাইয়া বলল, আজাইরা প্যাচাল বন্ধ কর, চল নামাজ পড়ে আসি। আমি বললাম, চল।